শুভ সকাল দর্শক। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এসেছে টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনে। পত্রিকা আমাদের হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে, আমরা দেখছি পুরো পত্রিকা জুড়ে একটি সংবাদ, 97 প্রাণ হারানোর কান্নায় বাংলাদেশ। যদিও ওই সংখ্যাটি এক এক জায়গায় এক এক রকম করা হয়েছে, কোথাও কোথাও ওই সংখ্যাটির ভিন্নতা রয়েছে, কিন্তু বাংলাদেশে স্বাধীনতার পরে এমন নজিরবিহীন ঘটনা বা স্বাধীনতার পরে এমন ঘটনার সাক্ষী বাংলাদেশের মানুষ কখনো হয়েছে কিনা সেটি আসলে আমাদের জানা নেই। তবে দর্শক, এই যে ঘটনা ঘটেছে সেটি আসলে বাংলাদেশের জন্য একটি নজিরবিহীন তো ঘটেই, পুরো এশিয়া মহাদেশেও এমন ঘটনা ঘটেছে কিনা সেটিও একটি বড় বিষয়। আমরা সেই ঘটনা, গতকালকে যে ঘটনা ঘটে গেল এবং আজকেও সারা দেশে কিন্তু একটি থমথমে অবস্থা বিরাজ করছে। এই মুহূর্তেই আমরা আসলে সকালে আপনাদেরকে যে সংবাদ শিরোনামগুলো রয়েছে পত্রপত্রিকা, সেগুলোর সংবাদ শিরোনাম আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে গতকালকে কী ঘটেছে সেই সংবাদ শিরোনামগুলো আমরা দেখছি। যদিও সারা দেশে আমরা দেখছিলাম যে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল, মোবাইলের ইন্টারনেট, এবং একই সাথে ওয়াইফাই যেগুলো রয়েছে সেগুলোর যে স্পিড রয়েছে সেগুলো গতিও কিন্তু মন্থর রয়েছে। ফলে সারা দেশের মানুষ কিন্তু যে তথ্য প্রবাহ, সেই তথ্য প্রবাহটা পাওয়া থেকে বঞ্চিত ছিল। ফলে এখন সবার ভরসার জায়গা কিন্তু সেই পত্রিকাগুলোই দর্শক আপনাদেরকে জানাবো এক এক করে। রয়েছে দেশ রূপান্তর, বলছিলাম 97 প্রাণ হারানোর কান্নায় বাংলাদেশ। গুলিবিদ্ধ আহত 2000 আন্দোলনকারী, আওয়ামী লীগ পুলিশ, ত্রিপক্ষীয় সংঘর্ষে রণক্ষেত্র দেশ, পিটিয়ে হত্যা 13 পুলিশ, নিহতের তালিকায় সাংবাদিক, সাধারণ মানুষ। জেলায় জেলায় সংঘাত, দেশ হলো মৃত্যুকূপ। আগুন জ্বলছে দর্শক, আমরা দেখছি শাহবাগ থেকে মিরপুর, ঢাকা যেন আগ্নেয়গিরি। এরপর নিচের দিকে আমরা দেখছি নৈরাজ্যবাদীদের প্রতিহত করার আহ্বান প্রধানমন্ত্রীর। দর্শক, আমরা দেখছিলাম যে এর আগের দিনও কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন যে যারা আন্দোলন করছে তাদের জন্য গণভবনের দুয়ার খোলা রয়েছে, গণভবনে তাদের জন্য তাদের সাথে বসতে চায়, কথা বলতে চায়। কিন্তু এর পরের দিনই আমরা যখন দেখলাম যে আন্দোলনের ডাক দিয়েছে, অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাদের ব্যানারে, এবং গতকালকে কিন্তু সেটি দেখা হয়েছে যে আসলে যারা এখনই আন্দোলন করছে তারা সন্ত্রাসী, তাদেরকে প্রতিহত করার আহ্বান কিন্তু জানিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা সে কারণেই দেখছিলাম যে বিভিন্ন জায়গায় পাড়া মহল্লার মধ্যে আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারা আসলে রাস্তায় ছিলেন, তারা আসলে প্রতিহত করবার চেষ্টা করেছেন। ফলে এই যে সংঘর্ষ, সেখানে কিন্তু ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। আমরা দেখেছি যারা আন্দোলনকারী রয়েছে, আন্দোলনকারী এবং একই সাথে যারা পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন এবং একই সাথে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের যেই সদস্যরা রয়েছে তারা কিন্তু সেখানে সরব উপস্থিতি ছিল, এবং ফলে এই ত্রিমুখী সংঘর্ষ, এই যে প্রাণহানির ঘটনা, সেগুলো কিন্তু আমরা দেখেছি। এবং সেই প্রাণহানির ঘটনা আসলে কোথায় গিয়ে থামবে, কারণ আমরা জানি যে আসলে সারা দেশের হাসপাতালগুলোতে কিন্তু গুলিবিদ্ধ অবস্থায়, গুরুতর আহত অবস্থায়, জখম নিয়ে কিন্তু অনেকেই হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখান থেকে কতজনের মৃত্যুর খবর আসবে সেটি এখন আসলে অপেক্ষার বিষয়, দেখবার বিষয়। যদিও আসলে একটি মৃত্যু অকাম্য নয় দেশে, স্বাধীন দেশে, আমরা সেটি আসলে সবসময় বলে আসছিলাম। কিন্তু যেই ঘটনা আসলে ঘটে গেছে সেই ঘটনার রেস আসলে কত দূর পর্যন্ত যায় সেটি একটি দেখবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দর্শক, সিরাজগঞ্জে থানায় ঢুকে 13 পুলিশকে পিটিয়ে হত্যা, কুমিল্লায় নিহত হাইওয়ে থানা পুলিশের এক সদস্য, 27 থানা ফাঁড়ি ও এসপিও রেঞ্জ কার্যালয়ে হামলা। দর্শক, এই ঘটনাটিও আসলে একটি নজিরবিহীন ঘটনাই বলা চলে। আমরা জানি যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে থানা ভবনে অগ্নিসংযোগ, 13 পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য কারফিউ মানার আহ্বান সেনাবাহিনীর, 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা, আজ মার্চ টু ঢাকা। দর্শক, আমরা দেখেছিলাম যে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে যে ডাক দেওয়া হয়েছিল, অসহযোগের ডাক, সেই ডাক কিন্তু আমরা দেখছিলাম যে আজকে কিন্তু তারা সারা দেশের বিক্ষোভ করবার কথা ছিল এবং আগামীকালকে তারা লং মার্চ, ঢাকার উদ্দেশ্যে লং মার্চ করার কথা ছিল। কিন্তু এই যে চলমান পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি বিবেচনা করে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রয়েছেন তারা কিন্তু এই যে চলমান যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনের একদিন লং মার্চ, ঢাকার লং মার্চ যেটি রয়েছে সেটি কিন্তু এগিয়ে এনেছেন এবং আজকে কিন্তু সেই লং মার্চ দেওয়া হয়েছে। আমরা দেখেছিলাম যে কারফিউ যেটি রয়েছে সেটি কিন্তু আগের দিন শিথিল করা হয়েছিল কিছু সময়ের জন্য, কিন্তু গতকাল থেকে কিন্তু বলা হয়েছে যে 6টার পর থেকে কারফিউ সারা দেশে জারি করা হবে অনির্দিষ্টকাল পর্যন্ত। আমরা দেখেছিলাম যে বিগত কয়েকদিনের যে আন্দোলন ছিল তখন কিন্তু যখন কারফিউ দেওয়া হয়েছিল তখন কিন্তু আন্দোলনকারীদের খুব মাঠে নামতে দেখা যায়নি। আজকের যে আসলে কারফিউ দেওয়া হয়েছে প্রেক্ষাপটটি একটু ভিন্ন, যেখানে আমরা দেখেছিলাম যে সমীহ করবার কথা যেটি ছিল আন্দোলনকারীদের উপর সেটি কিন্তু এখন আর নেই। আমরা দেখছিলাম যে আওয়ামী লীগের নেতাকর্মীরাও বলছিলেন যে এটিকে প্রতিহত করা হবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার জাহাঙ্গীর কবির নানক তিনিও কিন্তু আসলে বলছিলেন যে আসলে যারা
এই যে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা সন্ত্রাসী, তাদেরকে প্রতিহত করা হবে, আওয়ামী লীগ জবাব দেবে। এতদিন কিন্তু আওয়ামী লীগ জবাব দেয়নি, ফলে এবং আজকে যে প্রেক্ষাপট, রাস্তায় কিন্তু সেনাবাহিনীরাও রয়েছে, যেহেতু কারফিউ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এবং একই সাথে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু মাঠে থাকবে। ফলে আজকে যে ঢাকার লং মার্চের কথা বলা হয়েছে সারা দেশ থেকে ঢাকার উদ্দেশ্যে, সেটি কতটুকু বাস্তবায়ন হবে সেটি কিন্তু দেখবার অপেক্ষা। এক সাংবাদিক নিহত, আহত 17 জন, দেশ রূপান্তর প্রতিনিধির অবস্থা গুরুতর। সামালের কৌশল বুঝতে পারছে না আওয়ামী লীগ। এরপর রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনেও সেই একই সংবাদ, লাশের সারি, রক্তাক্ত দেশ। ঢাকা সহ জেলায় জেলায় সংঘর্ষ, গুলি, হামলা, নিহত 104। আমি বলছিলাম দর্শক, সংখ্যাটি এক এক জায়গায় এক এক রকম করা হয়েছে, পত্রিকাগুলো এক এক জায়গায় এক এক রকম ছাপিয়েছে। আমরা এখানে দেখছি যে 104 জনের মৃত্যুর ঘটনা কিন্তু বাংলাদেশ প্রতিদিন উল্লেখ করেছে। 4 লাশ নিয়ে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ, ফরিদপুর আওয়ামী লীগ অফিসে আগুন। আমরা দেখছিলাম যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারাই এই আন্দোলন করছেন, যারা নিহত হচ্ছেন, তাদেরকে কিন্তু বাংলাদেশের পতাকা মোড়ানো হচ্ছে, অর্থাৎ তারা কিন্তু তাদেরকে শহীদ বলে আখ্যায়িত করছেন। অন্যদিকে আমরা দেখছি যে এই ঘটনায় কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে আমি যেটি বারবার বলে আসছিলাম যে তাদেরকে সন্ত্রাসী যারা আন্দোলন করছে তারা কিন্তু বলছেন যে তাদেরকে প্রতিহত করা হবে, তারা কিন্তু আন্দোলনকারী নয়। এখন আন্দোলনের মধ্যে অন্য কেউ ঢুকে দেশকে একটি ধ্বংসযোগ্য করবার কিন্তু তারা চেষ্টা করছে। এই কারণেই কিন্তু এই যে ঘটনা, সেই ঘটনা কিন্তু এই পর্যন্ত পৌঁছেছে। দর্শক, আমরা দেখছিলাম থানায় আগুন, হত্যা 14 পুলিশকে। মন্ত্রী এমপি নেতার বাড়ি, আওয়ামী লীগ অফিসে হামলা, আগুন। ছাত্রদের সঙ্গে নামছে জনতা, অসহযোগী স্তব্ধ সারা দেশ। ঢাকামুখী লং মার্চ আজ। অনির্দিষ্টকালের জন্য কারফিউ, সেনাবাহিনীর সংবিধানের আলোকে দায়িত্ব পালন করবে আইএসপিআর। নাশকতাকারীদের শক্ত হাতে দমন, প্রধানমন্ত্রী। জানাচ্ছিলাম বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনামগুলো। দর্শক, বাংলাদেশ প্রতিদিন এবং দেশ রূপান্তর প্রায় একই ধরনের সংবাদ করেছে। আমরা দেখছিলাম আজকে প্রায় সবগুলো পত্রিকায় প্রায় একই ধরনের সংবাদ দেখা যাচ্ছে। সন্ত্রাসীদের শক্ত হাতে দমনের আহ্বান প্রধানমন্ত্রী। বলছিলাম একটু আগেই আমরা, এখন যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়, সন্ত্রাসী। গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বন্ধু। ঢাকা মেডিকেল কলেজ থেকে লাশ নিয়ে শোক মিছিল করেন শিক্ষার্থীরা। শোক মিছিলটি শাহবাগ থেকে গেল, ফের হামলার শিকার হন, শাহবাগের দিকে গেলে ফের হামলার শিকার হন শিক্ষার্থীরা। যাত্রাবাড়িতে আন্দোলনকারী আওয়ামী লীগ নেতাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। দেশ জুড়ে সংঘর্ষ, নিহত 91। সিরাজগঞ্জে 13 পুলিশ সদস্য নিহত। নরসিংদীতে আওয়ামী লীগের 6 জনকে পিটিয়ে হত্যা। ঢাকা জেলায় দিনভর সংঘর্ষে মারা গেছে 10 জন। বাংলা মোটরের রূপায়ণ সেন্টারে হামলা। তিনি অফুরান শক্তি হয়ে আছেন বাঙালির হৃদয়ে। শোকাবহ আগস্ট আমরা জানি চলছে। 17 জেলায় সহিংসতায় 81 জনের প্রাণহানি। বিভিন্ন স্থানে থানা, আওয়ামী লীগ অফিস, প্রতিমন্ত্রী এমপির বাসায় হামলা, আগুন, গুলিবিদ্ধ সহ আহত কয়েক হাজার। সিরাজগঞ্জে থানায় ঢুকে 13 পুলিশকে নির্মমভাবে হত্যা। সংঘর্ষ, গুলিতে আরও 12 জন নিহত। অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি, 3 দিন সাধারণ ছুটি। এরপর রয়েছে যুগান্তর। সারা দেশ রণক্ষেত্র, নিহত 99। নিহতের মধ্যে পুলিশ সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, আওয়ামী লীগ অঙ্গ সংগঠন নেতাকর্মী এবং ছাত্রদল নেতা রয়েছেন। রাজধানী সহ বিভিন্ন স্থানে কয়েকশো গুলিবিদ্ধ সহ আহত কয়েক হাজার। দর্শক, আমরা দেখছিলাম ধাউ ধাউ করে জ্বলছে রাস্তায়, বাসগুলো জ্বলছে। সহিংসতাকারী ছাত্র নয়, সন্ত্রাসী ওদের কঠোর। অসহযোগ আন্দোলনের প্রথম দিন ঢাকা সংঘর্ষ, গুলি, আগুন। ছাত্রলীগের সংঘর্ষ চলাকালে রোববার চট্টগ্রাম শিক্ষার্থীদের ইট পাটকেল নিক্ষেপ। এনায়তপুর থানায় হামলা, 19 সংযুক্ত 13 পুলিশকে পিটিয়ে নির্মমভাবে হত্যা। আমার হাত থেকে বাকি পত্রিকার শিরোনামগুলো আপনাদেরকে জানাবো। রয়েছে কালের কণ্ঠ, 20 জেলায় 14 পুলিশ সহ নিহত 97 জন। অসহযোগ কর্মসূচির প্রথম দিন বিভিন্ন স্থানে হামলা, সংঘর্ষ, ভাঙচুর, আগুন, গুলি। আজ লং মার্চ টু ঢাকা কর্মসূচি আন্দোলনকারীদের। নৈরাজ্যবাদীদের কঠোর হাতে দমনের আহ্বান প্রধানমন্ত্রী। নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে বৈঠক। থানায় 13 পুলিশকে হত্যা, একজনকে গাছে ঝুলিয়ে রাখা হয়। অনির্দিষ্টকালের জন্য কারফিউ, সেনাবাহিনী সংবিধান ও আইন মেনে দায়িত্ব পালন করবে। আমরা একটি ছবি দেখছি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন ধাউ ধাউ করে জ্বলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচির প্রথম দিনের রাজধানী শাহবাগে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমরা দেখছিলাম। হাসপাতাল, থানা, অফিস, রাজনৈতিক কার্যালয়, বাসা সবই আক্রান্ত। এরপর রয়েছে জনকণ্ঠ যেটিকে সংবাদ শিরোনাম করেছে, নাশকতাকারীদের কঠোর হাতে দমন করুন। দেশ জুড়ে সহিংসতা, পুলিশ সহ নিহত 80, ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ। এক দফা দাবিতে রবিবার রাজধানীর শাহবাগে অবস্থান নেয় আন্দোলনকারীরা। অনির্দিষ্টকালের কারফিউ, 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা। কারফিউ মেনে চলার আহ্বান সেনাবাহিনীর। শিক্ষার্থী ও অভিভাবকদের ঘরে ফেরার অনুরোধ। সিরাজগঞ্জে থানায় হামলা, 13 পুলিশকে পিটিয়ে হত্যা।
বিক্ষোভ দমনে পুলিশ প্রবিধান মানতে হবে হাইকোর্ট। সহিংসতার বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি। সচিবালয়ে কাজকর্ম স্বাভাবিক, সংঘর্ষে নিহত আরও 15। বিএসএমইউতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, অ্যাম্বুলেন্স সহ 50 গাড়ি পুড়ে ছাই। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ শেষে মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দর্শকের পর রয়েছে সময়ের আলো। সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। সংঘাত, সহিংসতা, গুলি, নিহত 99। অসহযোগ আন্দোলন, রাজধানীতে প্রাণ গেল 9 জনের। ত্রিমুখী সংঘর্ষে 19 জেলায় রণক্ষেত্র। অনির্দিষ্টকালের জন্য কারফিউ, অসহযোগ আন্দোলন ঘিরে নৃশংসতা, থানায় থানায় হামলা, পিটিয়ে কুপিয়ে 14 পুলিশকে হত্যা, আহত 3 শতাধিক। 28 থানা ফাঁড়ি, পুলিশ সুপারের কার্যালয়, রেঞ্জ অফিস ভাঙচুর, বিজিবি সদস্য আহত অর্ধ শতাধিক। 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা। মাধবদীতে আওয়ামী লীগের 6 জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা। সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। কারফিউ মেনে সার্বিক সহযোগিতা অনুরোধ সেনাবাহিনীর। আমরা একটি ছবি দেখছি নিচে, মরদেহের স্তূপ। সিরাজগঞ্জ এনায়েতপুরে রোববার পুলিশ সদস্যদের নৃশংসভাবে পিটিয়ে হত্যার পর মরদেহগুলো এভাবে স্তূপ করে রাখে দুর্বৃত্তরা। এরপর রয়েছে প্রথম আলো। প্রথম আলো যেটিকে সংবাদ শিরোনাম ঘোষণা দেখি, সারা দেশে ব্যাপক সংঘর্ষ, নিহত 98। বিস্তারিত পরিচয় পাওয়া গেছে 43 জনের। এর মধ্যে আওয়ামী লীগের 18 জন, শিক্ষার্থী 9 জন, সাংবাদিক 1 জন ও বিএনপির 1 জন। রাজধানীর উত্তরে আজমপুরে বিক্ষোভকারীদের সঙ্গে সরকার দলীয় নেতাকর্মীদের সংঘর্ষে এক পর্যায়ে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখা যায়। গতকাল দুপুর 12:15টার দিকে তোলা এই ছবি আমরা দেখছি। দর্শক, রাজধানী জুড়ে বিক্ষোভ, গুলি, সংঘাত। আরও শক্তি দেখাতে চায় আওয়ামী লীগ। বিজিবির 57 সদস্য আহত, সিরাজগঞ্জে 13 পুলিশ নিহত, কুমিল্লায় 1। একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে, ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি আপনাদেরকে জানাবো। অ্যাটলিস্ট 93 days as violence grips the country. A wounded protester is being carried on bricks in the capital's Farmgate area. Top right and elective ruling party activist chased protester brandishing a firearm in Anait Bazar area of Chattogram during a clash between the protester and police, aided by ruling party ran. Bottom right to bullet hit person in motionless on the street in Azumpur Uttara in Dhaka. দর্শক, আমরা দেখছি যে গুলিবিদ্ধ অবস্থায় 2 জন রাস্তার মধ্যে পড়ে আছেন এবং একজন গুলি করছেন, সেই সংক্রান্ত ছবিও আমরা দেখছি। 1 point demand protester call for march to Dhaka today. 13 cops killed in attack on police station in Sirajganj. House of 2 ministers, 9 MPs come under attack. Clashes spill over into BSMMU, 24 vehicle tossed. Resist the saboteur with an iron hand, PM out pupil. দর্শক, আমরা দেখছিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালের যেই ঘটনা সেটি কিন্তু আমরা দেখছিলাম। আমরা যে সারা দেশে যে জ্বালাও পোড়ার যে ঘটনা, সেই জ্বালাও পোড়ার ঘটনাগুলো আমরা দেখছিলাম যে সারা দেশে কিন্তু একই ধরনের ঘটনা কিন্তু আমরা দেখছিলাম। সেই একই ধরনের যেই সংবাদ সারা পত্রিকাগুলোর একেবারে প্রথম পাতা জুড়ে আমরা কিন্তু এই একই সংবাদ দেখছিলাম, যেখানে এই জ্বালাও পোড়া এবং যেটি বাংলাদেশের একবারে নজিরবিহীন যে ঘটনা, রাস্তায় আসলে মানুষের লাশ পড়ে থাকতে দেখা গিয়েছে। এক একজন এক এক জায়গা থেকে যার যার মতো করে বিবৃতি দিচ্ছেন। আমরা দেখছি যারা আন্দোলন করে যাচ্ছেন তারা তাদের জায়গা থেকে বিবৃতি দিচ্ছেন, যারা বলছেন যে আসলে তাদের যেই বক্তব্য সেগুলো প্রকাশ করে যাচ্ছেন। আবার যারা আওয়ামী লীগ এবং বর্তমান আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু বলছেন যারা আসলে আন্দোলন করছেন তারা সন্ত্রাসী, তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। অর্থাৎ এই যে 2 আন্দোলনকারী এবং সরকারের যে অবস্থান, সেই অবস্থানেই কিন্তু আমরা দেখেছিলাম যে এই দুমুখী এবং ত্রিমুখী যে সংঘর্ষ, সেই সংঘর্ষের কারণে কিন্তু সারা দেশে যে প্রাণহানিগুলো ঘটেছে, সেই প্রাণহানি আসলে একেবারেই কাম্য নয়। আমরা একেবারেই কোনো প্রাণহানি আসলে দেশের জন্য কাম্য নয়। সেটি হচ্ছে যে সারা দেশে যেই ধরনের ঘটনা ঘটেছে, আমরা দেখছি পুলিশ সদস্যদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সেখানে কিন্তু আমরা দেখছিলাম যে থানায় ঢুকে যারা আসলে দায়িত্বরত অবস্থায় ছিলেন, দায়িত্বরত অবস্থায় এই পুলিশ সদস্যদেরকে পিটিয়ে হত্যা, এটি আসলে কোনোভাবেই কাম্য নয়। যারা যে আন্দোলনই করছেন সেই আন্দোলন কিন্তু আমরা একেবারেই কোনোভাবেই কামনা করছি। দর্শক, আমরা এই মুহূর্তে একটি ফোনও লাইভ নিব, সরাসরি ফেনীর অবস্থা জানতে চাইব। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সৈয়দ কামাল, ফেনী থেকে ফোনে আমাদের সাথে কথা বলবেন। সেখানকার সর্বশেষ কী খবরাখবর সেটি আমাদেরকে জানাবেন। কামাল, ফেনীর সর্বশেষ কী অবস্থা আমাদেরকে জানাবেন। কাউসার, আপনাকে ধন্যবাদ।
গতকাল 4 আগস্ট রোববার ফেনীর মহিপালে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে দুপুর 2টার দিকে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত নিহত হয়েছেন 11 জন এবং আহত হয়েছেন প্রায় 70 জন। ফেনী সদর হাসপাতালের আরএমও ডাক্তার আসিফ ইকবালের কাছে 11 জন নিহত হওয়ার বিষয় জানতে চাইলে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 8 জন সদস্য নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেন। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ফেনীতে সংঘর্ষে ঘটনায় নিহত হওয়া 11 জনের মধ্যে বাকি 3 জন হচ্ছেন ছাত্রলীগ ও যুবলীগের সদস্য। ফেনী সদর হাসপাতাল সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত হওয়া 8 জন সদস্য হচ্ছেন সিহাব 21, সাইদুল ইসলাম 20, ইশতিয়াক আহমদ শ্রাবণ 23, সাকিব 22, সরওয়ার জাহান মাসুদ 21, সাইমন ইসলাম 25, আফতাব 21 ও বিপ্লব 20। নিহত হওয়া ছাত্রলীগ ও যুবলীগের 3 সদস্যের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এই ছিল আমার কাছে ফেনীর সংঘর্ষের ঘটনার 11 জন নিহত ও প্রায় 70 জন আহত হওয়ার এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। কাউসার, আজকে কি পরিস্থিতি রয়েছে সেখানে? এখন আমরা জানি যে কারফিউ চলছে, এই মুহূর্তে আসলে কি পরিস্থিতি দেখছেন আপনি? এখনো অবস্থা থমথমে অবস্থা বিরাজ করছে এবং স্বজনদের আহাজারিতে বাড়ি হয়ে উঠেছে ফেনীর আধুনিক সদর হাসপাতাল। এখনো অনেক ক্লাসের পরিচয় পাওয়া যায়নি, যার কারণে ফেনীতে আজ তেমন কোনো যে লং মার্চের যে একটি প্রস্তুতির কথা আমরা জানি, এই ধরনের এখনো কিছু দেখা যাচ্ছে না এবং সামনে কিছু দেখা গিয়ে এই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হলে আমি আপনাদেরকে জানাবো। কাউসার জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে ফেনী থেকে যুক্ত ছিলেন সৈয়দ কামাল, জানাছিলেন সেখানকার সর্বশেষ পরিচয়। দর্শক, এর মধ্য দিয়ে আমরা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি আমাদের দৈনিক যে পত্রপত্রিকার নিয়ে এসেন সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান। আমরা আজকে দেখছিলাম যে সারা দেশের যেই ঘটনা, সেই আন্দোলনকারী বিক্ষোভকারীদের এবং ত্রিমুখী যে সংঘর্ষ, সেই সংঘর্ষের ঘটনাগুলো সবগুলো পত্রিকাতে একেবারে স্থান পেয়েছে। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশন নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।